প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2016 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল এটি নিয়ে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সেন্টেন্স কানেক্টরটি অনেকটাই বড়, তাই আমাদের এই ভিডিওর মধ্যে একটু বেশি সময় লাগবে। আশা করি যে সবাই ধৈর্য সহকারে দেখবে এবং অবশ্যই তোমরা এটা থেকে উপকৃত হবে, এটা আমি আশাবাদী। তো চলো কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করি। Dash, I was walking along the road the other day. I happened to notice a small brown leather purse lying on the pavement. দেখো আমি বাংলা দিয়ে দিয়েছি সাথে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তাহলে এই প্রথম অংশটার অর্থ হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম। তাহলে এখানে যখন কোনো কানেক্টর, মানে যখন এমন অর্থ রিলেটেড একটি কানেক্টর এখানে আমাদের বসাতে হবে। কেন বসাবো পরবর্তীতে তোমরা দেখো, সবটা পড়ার পরে বুঝবা। যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি ফুটপাতের উপরে পড়ে থাকা একটি বাদামি চামড়ার ছোট পার্স দেখতে পেলাম। এটাই স্বাভাবিক, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা তখনই তো হয়তো বা কোনো কিছু পড়ে থাকতে দেখবা। তার মানে বোঝা যাচ্ছে প্রথম শূন্যস্থানের মধ্যে যখন এই টাইপের কোনো কানেক্টর ব্যবহার করতে পারে। তো আমরা নিয়মের মধ্যে ওই যে ম্যাজিক যে 12টি রুল আমি দিয়েছিলাম 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ম্যাজিক যে 12টি রুল, এই রুলের ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা 12টি নিয়ম তোমরা দেখে নিতে পারো। তো ওই জায়গায় দেয়া আছে হোয়াইল অর্থ যখন, ঠিক আছে, এবং হোয়াইল রিলেটেড অন্যান্য যে কানেক্টরগুলো আছে এগুলো আমি ওই জায়গায় দিয়ে দিয়েছি। আশা করি যে তোমরা ওইখান থেকে এটা দেখে নেবা, ঠিক আছে। তো হোয়াইল, এই জন্য আমরা এখানে হোয়াইল ব্যবহার করব। যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি ফুটপাতের উপর পড়ে থাকা একটি বাদামি ছোটো চামড়া পার্স দেখতে পেলাম। আশা করি যে এটুকু বুঝতে পেরেছ। আই পিকড ইট আপ, আমি এটাকে তুলে নিলাম। পিক আপ অর্থ হচ্ছে তুলে নেয়, এটা একটা ফ্রেজ। তো আই পিকড ইট আপ, আমি এটাকে তুলে নিলাম। অ্যান্ড ওপেন্ড ইট, এবং এটাকে খুললাম। টু সি, দেখার জন্য। ড্যাশ আই কুড ফাইন্ড আউট দ্য ওনার্স নেম। তাহলে এখানে দেখো, আমি এটিকে তুলে নিলাম এবং মালিকের নাম জানতে পারি কি না তা দেখতে লাগলাম। মানে আমি এই পার্সটাকে হাতে তুলে নিলাম এবং এটার ভিতরে কিছু আছে কি না, ঠিক আছে, মালিকের নাম আছে কি না, এইটার জন্য আমি খোঁজাখুঁজি শুরু করলাম। মানে যদি আমি মালিকের নাম পাই, এই উদ্দেশ্যে আমি কি করলাম, পার্সটাকে হাতে নিয়ে দেখা শুরু করলাম। তাহলে যদি ইংরেজি হচ্ছে কি ইফ, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো ইফ কথাটি লিখে রেখেছি। তাহলে সেন্টেন্সের অর্থটি আরেকবার পরে দেখো, আমি এটি তুলে নিলাম এবং মালিকের নাম জানতে পারি কি না তা দেখতে লাগলাম। যদি জানতে পারি, ঠিক আছে, এই জন্য আমি কি করলাম, পাঁচটা হাতে নিয়ে দেখা শুরু করলাম। তাহলে এভাবে যদি না বোঝো এখান থেকে পড়ো, দেখো আমি কীভাবে পড়ি। ইফ আই কুড ফাইন্ড আউট দ্য ওনার্স নেম, যদি আমি মালিকের নাম পাই, এই জন্য কী করেছিলাম, আমি এটাকে তুলে নিলাম এবং এটাকে দেখতে শুরু করলাম। আশা করি যে দুটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দেয়ার ওয়াজ নাথিং ইনসাইড, ভিতরে কিছুই ছিল না। ড্যাশ সাম স্মল চেঞ্জ, ছোটোখাটো কিছু পরিবর্তন ছাড়া, মানে ভিতরে সামান্য কোনো কিছু ছাড়া আর কিছুই ছিল না। তাহলে ছাড়া ইংরেজি কি? ছাড়া ইংরেজি আমরা জানি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অত ব্যতীত, মানে ভিতরে সামান্য কিছু ব্যতীত কিছুই ছিল না। হ্যাঁ, সামান্য কিছু ব্যতীত ভিতরে কিছুই ছিল না। তাহলে এই জন্য আমরা এখানে কি দেব, অ্যাকসেপ্ট, এই কানেক্টরটি এখানে ব্যবহার করব। দেখো এরপর আরও কিছু কথা আছে। অ্যান্ড এ rather old photograph, a picture of a woman and a young girl about 12 years old who looked like the woman's daughter. দেখো বাংলাটা আমি লিখে রেখেছি এখানে। ভিতরে ছোটোখাটো কিছু পরিবর্তন ছাড়া, অর্থাৎ ভিতরে সামান্য কিছু ছাড়া কিছুই ছিল না, বরং পুরনো ফটোগ্রাফ, একটি মহিলা ছিল এবং প্রায় 12 বছর বয়সী একটি যুবতী মেয়ের ছবি, যাকে
মহিলার মেয়ের মতো দেখাচ্ছিল। হ্যাঁ, এই সবটা সেন্টেন্সের অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি, আশা করি যে বুঝতে পেরেছ। এই জায়গাটা, এই যে সামান্য অংশটা আমি আবার একটু রিপিট করি। দেয়ার ওয়াজ নাথিং ইনসাইড এক্সেপ্ট সাম স্মল চেঞ্জ, মানে ভিতরে সামান্য কোনো কিছু ছাড়া তেমন কিছুই ছিল না। আর এটার ভিতরে কী কী ছিল, ওই যে মহিলা ছিল, মহিলার ফটোগ্রাফটা এবং তার একটি ডটারের ছবি ছিল, এমন টাইপের কোনো কিছু ছিল। আচ্ছা, যাই হোক, এবার পরে আসো, আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক। আমি কি করলাম, ফটোগ্রাফটা ব্যাক অর্থাৎ ছবিটা আবারও ব্যাগের মধ্যে রাখলাম। ড্যাশ টুক দ্য পার্স টু দ্য পুলিশ স্টেশন, এবং এই পার্সটা আমি কি করলাম, পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। দেখো, আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক অ্যান্ড টুক দ্য পার্স টু দ্য পুলিশ স্টেশন, আমি ছবি এবং পার্সটা থানায় নিয়ে গেলাম। এই জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার করো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি এখানে অ্যান্ড লিখে রেখেছি, ঠিক আছে। এরপরে এর মধ্যে আসো, এর মধ্যে প্রথমে শূন্যস্থান দেওয়া আছে, আই হ্যান্ডেড ইট টু দ্য সার্জেন্ট ইনচার্জ, তারপর পাঁচটা দায়িত্বে থাকা সার্জেন্টের হাতে তুলে দিলাম। দেখো, আমি পুলিশ স্টেশনে গেলাম, যাওয়ার পরে আমি কি করলাম, এটাকে হ্যান্ড ওভার করলাম, অর্থাৎ তার হাতে দিয়ে দিলাম, মানে দেন, তখন, ঠিক আছে, অথবা তারপর, দেন হয়তো তখন অথবা তারপর। দেখো, আগে তো পুলিশ স্টেশনে যেতে হবে, তারপরে না তুমি এটা সার্জেন্টের কাছে অথবা কোনো কর্তৃপক্ষের কাছে তুমি হ্যান্ডেড করবা, তাই তো? ঠিক আছে। বিফোর আই লেফট দ্য সার্জেন্ট মেড এ নোট অফ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমি যখন থানা থেকে চলে আসব তখন সার্জেন্ট মেড এ নোট অফ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমার নাম এবং ঠিকানা নোট করে রাখলো। ইন কেস, যদি দ্য ওনার অফ দ্য পার্স ওয়ান্টেড টু রাইট অ্যান্ড থ্যাঙ্ক মি, যদি পার্সের মালিক আমাকে কোনো কিছু জানাতে চায় অথবা ধন্যবাদ দিতে চায়, এই জন্য কী করেছে, সার্জেন্ট সাহেব আমার নাম এবং অ্যাড্রেস লিখে রেখেছে, নোট ডাউন করে রেখেছে, ঠিক আছে। এখানে আমি বাংলাটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি যে এটা তোমাদের বুঝতে তেমন একটা প্রবলেম হবে না। দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায়, আই ওয়েন্ট টু হ্যাভ ডিনার উইথ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অফ মাইন, সেদিন সন্ধ্যায় আমি আমার এক চাচা ও খালার সাথে ডিনার করতে গেলাম, ঠিক আছে। এখানে কোনো শূন্যস্থান দেয়নি, সরাসরি তোমরা বাংলাটা পড়ে নেবা। দে হ্যাড অলসো ইনভাইটেড অ্যানাদার পারসন, তারা অন্য আরেক ব্যক্তিকেও আমন্ত্রণ জানিয়েছিল। এ ইয়াং ওম্যান, সে ছিল একটা কি, যুবতী মহিলা ছিল, ইয়াং ওমেন ছিল। ড্যাশ দেয়ার উড বি 4 পিপল অ্যাট টেবল, ঠিক আছে, তারা অন্য একজন যুবতী মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই টেবিলে 4 জন লোক হবে, ঠিক আছে। যেহেতু ওই যে তোমার এখানে যে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট এবং আঙ্কেল এবং আন্ট, তারা 3 জন একটা রেস্টুরেন্টে খেতে গেল, কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছিল আরেকটি মহিলাকে, তাই এই টেবিলের মধ্যে 4 জন হবে, ঠিক আছে। এই জন্য এখানে কথাটি লিখেছে, সো দেয়ার উইড বি 4 পিপল অ্যাট টেবল, এই জন্য আমরা এখানে কি বসাবো, সো বসাবো। সো না বসিয়ে তুমি ইচ্ছে করলে হ্যান্সও বসাতে পারো, হ্যান্স তো তাই, হ্যান্সের পরিবর্তে তুমি ইচ্ছে করলে সো বসাতে পারো। আশা করি যে দুটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দ্য ইয়াং ওম্যানস ফেস ওয়াজ ফ্যামিলিয়ার, তাহলে এই তরুণ মহিলার যে চেহারাটা, এটা আমার কাছে অনেকটাই পরিচিত। ড্যাশ আই কুড নট রিমেম্বার হোয়ার আই হ্যাড সিন ইট, কিন্তু আমি মনে করতে পারছি না তাকে আমি কোথায় দেখেছিলাম। তাহলে দেখা যাচ্ছে কি, যদিও এই মহিলার চেহারাটা তার কাছে পরিচিত, কিন্তু সে কোথায় দেখেছে মনে করতে পারছে না। এই অংশটা পজিটিভ, কিন্তু এই অংশটা নেগেটিভ। তাহলে বিপরীতধর্মী বাক্যকে আমরা অ্যান্ড না বাট অথবা ইয়েট দ্বারা অথবা রাদার দ্বারা কী করি, কানেক্ট করি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি লিখলাম, বাট কথাটি লিখলাম। বাট আই কুড নট রিমেম্বার হোয়ার আই হ্যাড সিন ইট, ইট দিয়ে বোঝাচ্ছে আসলে ওই মহিলাকে বোঝাচ্ছে, ঠিক আছে।
আই ওয়াজ কোয়াইট শিওর, আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম, আমি সম্পূর্ণই কী ছিলাম, নিশ্চিত ছিলাম, ড্যাশ উই হ্যাড নট মেট বিফোর, আমি নিশ্চিত ছিলাম যে আমাদের আগে দেখা হয়নি। তাহলে আমি নিশ্চিত ছিলাম, এখানে একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট দিতে হবে। আমি সুনিশ্চিত ছিলাম যে এই মহিলাকে পূর্বে আমি কখনো দেখিনি বা তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। এই জন্য আমরা এখানে কি বসাবো, এইচের মধ্যে দ্যাট বসাবো। আমি দ্যাট দিয়ে দিয়েছি, দেখো। তারপরে আসো এখানে, ড্যাশ কনভারসেশন however the young woman happened to mark that she had lost her purse that afternoon. However, যাই হোক, কথাবার্তা চলাকালীন সময়ে, কনভারসেশন অর্থ হচ্ছে তোমার কথাবার্তা অথবা আলাপচারিতার চলাকালীন সময়ে। তাহলে আলাপকারিতা চলাকালীন সময়ে মানে চলমান সময় বোঝাতে আমরা ডিউরিং এই কানেক্টরটি ব্যবহার করব। তাহলে ডিউরিং কনভারসেশন, আলাপচারিতা চলাকালীন সময়ে, হাউএভার যাই হোক, দ্য ইয়াং ওম্যান হ্যাপেন টু মার্ক দ্যাট শি হ্যাড লস্ট হার পার্স দ্যাট আফটারনুন। এই যে কথোপকথনের সময় তরুণীটি বলল যে সে বিকেলে তার পার্স হারিয়েছে। তারপরে দেখো, আই অ্যাট ওয়ান্স রিমেম্বার, আই অ্যাট ওয়ান্স অর্থ হচ্ছে তাৎক্ষণিক। আই অ্যাট ওয়ান্স রিমেম্বার, আমি তাৎক্ষণিক স্মরণ করতে পারলাম যে অথবা মনে করতে পারলাম যে, হোয়ার আই হ্যাড সিন হার ফেস, আমি কোথায় তাকে দেখেছিলাম, অর্থাৎ তার চেহারাটা দেখেছিলাম। আমি বাংলাটা এখানে লিখে রেখেছি, দেখো। আমার সাথে সাথে মনে পড়লো আমি কোথায় তার মুখ দেখেছিলাম। শি ওয়াজ দ্য ইয়াং ওম্যান ইন দ্য ফটোগ্রাফ, সে ছিল ওই যে ইয়াং ওম্যানটা, ঠিক আছে, ছবির মধ্যে। ড্যাশ শি ওয়াজ নাও মাচ ওল্ডার, যদিও এই মহিলা এখন অনেকটাই বৃদ্ধ। তাহলে যদিও ইংরেজি হচ্ছে কি দো অথবা অলদো, এখানে আমি অলদো দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দো কথাটি দিতে পারো, THOUGH, দো। হ্যাঁ, এই এল বাদ দিয়ে বাকি যেটা থাকে এটাও তোমরা দিতে পারো। এর কারণটা কি দেখো, শি ওয়াজ দ্য ইয়াং ওম্যান ইন দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের মধ্যে সে কী ছিল, অনেকটাই তরুণী ছিল, যদিও সে এখন অনেক বেশি বৃদ্ধা। অর্থাৎ এই বৃদ্ধার মহিলা ব্যাগের মধ্যে তার যে ইয়াং যে এজটা ছিল তখনকার ছবি ছিল, আর এইটাই যে এখানে এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট সেটা দেখতে পেয়েছিল। আশা করি যে এটা বড় হলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।